চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এটা কিন্তু গরমের জন্য একদম আদর্শ একটা রেসিপি হতে চলেছে। সকালে হোক বা সন্ধে বা রাতের ডিনারে হোক, এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো। অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করার জন্য আজকে লাগবে দুধ। তো যারা দুধ খেতে পছন্দ করো না তারাও কিন্তু এই রেসিপিটা একবার বানালে খুবই পছন্দ করবে, আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তো আজকে দেখো যে রেসিপিটা বানাচ্ছি সেটার নাম হচ্ছে ফ্রুট কাস্টার্ড। তো অনেকেই জানো, আজকে দেখে হয়তো বুঝতে পারছো বা টাইটেল দেখে বুঝতে পারছো। তো এটা বানানো কিন্তু খুবই ইজি। ঘরে খুব সামান্য পরিমাণে ফল ছিল, সেটা দিয়ে আজকে মা বললো এই রেসিপিটা বানিয়ে দেবে। তো যাই হোক, এটা বানানোর জন্য প্রথমেই দেখো একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে দুধ গরম করতে নিয়েছে, আর অন্য একটা বোলের মধ্যে অল্প একটু ওই 2 হাতা মতন ঠান্ডা দুধ নেওয়া হয়েছে, ওই উষ্ণ গরম দুধ আর কি। তার মধ্যে কাস্টার্ড পাউডার মোটামুটি 3 চামচ মতো অ্যাড করা হয়েছে। তো দুধটার মধ্যে এটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে কাস্টার্ড পাউডারের যে দুধটা, সেটা কিন্তু এই যেই বোলের মধ্যে দুধ গরম করতে দেওয়া হয়েছিল তার মধ্যে অ্যাড করে দেওয়া হলো। তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ব্যাপারটা পুরো ঘন ঘন মতো হয়। যতটা ঘন হয় খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হয়। আর এটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে খেলে অনেক বেশি ভালো লাগে। তো এরপর দেখো এটাকে নামিয়ে নেওয়া হলো গ্যাস থেকে। এবারে কিন্তু এর মধ্যে চিনি অ্যাড করা হচ্ছে। এখানে কিন্তু মা খুব বেশি পরিমাণে চিনি দেয়নি, অল্প একটু দেওয়া হয়েছে, যেহেতু দুধটা এখানে কম, আর তাছাড়া আমরা কিন্তু একটু চিনিটা কমই খাই। আর তোমরা চাইলে এখানে বেশি পরিমাণে যদি কেউ গাঢ় মিষ্টি পছন্দ করো দিতে পারো। তো যাই হোক, ভালো করে চিনিটাকে মিক্সড করে নেওয়ার পর অন্য একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে সাবু ছিল, সাবুটাকে মা আগে থেকে ভিজিয়ে রেখেছিল। তোমরা যদি চাও এটাকে কিন্তু হালকা গরম জলে একটুখানি সেদ্ধ করে নিতে পারো, তাতেও কিন্তু বেশ টেস্টি হবে। তো যাই হোক, মা এখানে সাবুটা আগে থেকে ভিজিয়ে রেখেছিল, সেই সাবুদানাটা 1 বাটি মতন এখানে অ্যাড করা হলো। এরপর ঘরে কিছু পরিমাণে ফল ছিল, সেগুলোই কিন্তু এখানে অ্যাড করবে। তো দেখো এখানে কি ছিল, তার মধ্যে ছিল দেখো এখানে কাঁঠালি কলা, মোটামুটি 3 থেকে 4টে কলা এখানে অ্যাড করা হয়েছে। আর কলাগুলোকে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এমনভাবেই কিন্তু কেটে নিয়েছে আঙুরগুলোকে ছোট ছোট করে মা দেখো কেটে নিয়েছিল। আর এখানে দিচ্ছে তরমুজ। তোমরা চাইলে এখানে কিন্তু ব্ল্যাক আঙুরও ইউজ করতে পারো, মানে যত বেশি ফল দেবে ততই বেশি কিন্তু টেস্টি হবে। তারপর এখানে খেজুর, তারপরে এখানে দেওয়া হয়েছে কিশমিশ। তোমরা চাইলে আমসত্ত্বও অ্যাড করতে পারো, আরও বেশি ভালো লাগবে। তো সব কিছু দিয়ে ভালো করে এবার এটাকে মিক্সড করতে হবে, তাহলে কিন্তু আজকের ফ্রুট কাস্টার্ড একদম রেডি হয়ে যাবে। সত্যি বলছি, এটাকে যদি এইভাবে বানানো হয় না, তাহলে এত ভালো লাগে খেতে। তোমরা যখন এটা বানাবে তখনই বুঝতে পারবে। তো একে একে মা দেখো সমস্ত ফল এর মধ্যে অ্যাড করে দিচ্ছে, তারপরে ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে নিতে হবে। আর আগেই বললাম, এই রেসিপিটা কিন্তু গরমের থেকে যত ঠান্ডা করে খাওয়া যাবে, মানে মোটামুটি বানানোর পর 1 ঘন্টা মতন একটু যদি ফ্রিজে রেখে বা আধ ঘন্টা মতন যদি ফ্রিজে রেখে তারপর খেতে পারো, এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মানে এটা কিন্তু ঠান্ডা করে খেলেই অনেক বেশি টেস্টি হয়। তো যাই হোক, এটাকে ভালো করে মা মিক্সড করে নিয়েছে। তারপরে দেখো একটা বোলের মধ্যে 1 বাটি পরিমাণে তুলে নিচ্ছে, জাস্ট তোমাদেরকে দেখাবো এটা, সেই জন্য। আর এইভাবে কিন্তু পুরো মানে এই কাস্টার্ডটাই কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হবে, মোটামুটি আধ ঘন্টা পর বের করে তারপর কিন্তু পরিবেশন করা হবে। সত্যি বলছি, অসাধারণ লাগে, একবার এইভাবে ট্রাই করে দেখো। তো দেখো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভালো হয়েছিল। আমার কাছে কিন্তু গরমের দিনে এই রেসিপিটা সকালে হোক বা রাতের ডিনারে হোক আমি খুব পছন্দ করি। আশা করি তোমাদের বাড়ির ছোট আছে যারা বা বড় সদস্য যারা আছে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। খেতে অসাধারণ হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।